সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক, যেখানে তাকে বলতে শোনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে। এটা দেখার পর তিনি নাকি সেখানে আর পড়েননি। ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হচ্ছে। খোঁচা দিতে ছাড়েননি শোবিজ তারকারাও। 20 সেপ্টেম্বর আমির হামজার একটি ছবি প্রকাশ করে অভিনেতা রওনক হাসান লেখেন, বেচারা মিথ্যা কিছু বলেন নাই। সদ্য কৈশোর পেরুনো সহজ সরল ছেলে বিশ্ববিদ্যালয়ে গেল। সে তো আর জানে না শহর অঞ্চলে মানুষ কাঁচের মদের বোতলে পানি রাখে। হলে গিয়ে সে সেটাই দেখছে যে পোলাপান মদের বোতলের পানি দিয়ে কুলি করছে, সেটাই ধরে নিয়েছে মদ দিয়ে কুলি করতেছে বেচারা। এরপর তিনি যোগ করেন, আপনারা খামাখাই সহজ সরল একটা মানুষকে মিথ্যাবাদী মোনাফেক বলছেন। অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে একজন লিখেছেন, বেচারা এতটাই সহজ সরল যে মদের বোতলে পানি রাখে সেটা না জানলেও বোতলটা যে মদের সেটা ঠিকই চিনতে পারছে। অন্য একজন লিখেছেন, এর মতো মিথ্যুক বক্তা বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। আরও একজন লিখেছেন, জামায়াতের সব খারাপ নয়, কিন্তু এই বক্তা বড় খারাপ, অতিরিক্ত মিথ্যাবাদী।